গুড ইভিনিং। এখন বাজে বিকেল 4টা। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, যাচ্ছি লুমিনোসিটি ফেস্টিভ্যালে। লাইটিং শো হয় ওখানে। বাড়ি থেকে যেতে 15-20 মিনিট লাগবে পৌঁছতে। তো 4:30 থেকে আমাদের শো টিকিট ছিল। এখন এখানে প্রতিদিনই খুবই বরফ পড়ছে, তাই চারদিক বরফে সাদা হয়ে গেছে। টিকিটটা অনলাইন থেকেই পারচেস করা হয়েছিল। আমাদের 3 জনের $90 মতো পড়েছিল। রিহুর কোনো টিকিট লাগেনি, কারণ বিলো 3 ইয়ার্স কোনো টিকিট লাগে না। তো এখানে চারদিক বেশ সাদা, একটা লং ড্রাইভের মতন যাওয়া হচ্ছে, বেশ ভালোই লাগছে রাস্তাতে। এটা হাইওয়ের উপরে আমরা যাচ্ছি। হাইওয়ের একটাই এখানে মজা, হাইওয়েতে কোনো সিগন্যাল থাকে না। তো চলো যাই। তো গল্প করতে করতে হয়তো কিছুটা সময় লাগবে। তো এই লুমিনোসিটিটা ইস্ট মেডো লংস আইল্যান্ডে ইস্টার্ন আওয়ার পার্কে, আইজেনহাওয়ার পার্কে থাকে এটা অবস্থিত। পার্কটা খুবই সুন্দর। আমরা পৌঁছে গেছি প্রায়। এটা পুরোটাই ওই লং আইল্যান্ডের ছিল, লুমিনোসিটিটাই ছিল। এটা পুরো ভেতরে ঢুকে গেছিলাম। এটা পুরোটাই এত বরফ পড়েছে ওখানে, পুরো মনে হচ্ছে যেন সাদা চাদর বেছানো আছে। ভেবেছিলাম যে ফাঁকা ফাঁকা থাকবে, দেখছি না, বেশ ভালোই ভিড় হয়েছে ওখানে। প্রথমে বুঝতে পারছিলাম না, গাড়িগুলো আর লাইটিংটা দেখেই বুঝতে পেরেছি যে এই রাস্তাটা পুরোটাই এরকম সাদা, বোঝা যাচ্ছিল না যে কোন দিকে ঢুকবো। তো যাই হোক, শেষমেশ খুঁজে পেয়েছিলাম। তো চলো, গল্প করতে করতে আমরা চলে এসেছি। গাড়িটা পার্কিং করতে হবে, তো পার্ক করে রেখে আমরা 4:30টার আগেই পৌঁছে গেছিলাম। ঠিক টাইমেই ঢুকে গেছিলাম আর কি। ঢুকে পরে ওয়েলকাম একটা স্ট্যাচু ছিল। তো কোন দিক দিয়ে স্টার্ট করব বুঝতে পারছি না, এত বড়। যাই হোক, একটা দিক থেকে ঢুকে স্টার্ট করলাম। তো এত বড় ভেতরে এরিয়া, কোন দিকটা দিয়ে শুরু করব, এটা ছিল এন্ট্রিটা। এইদিকে লাইটিংয়ের কাজগুলো খুব সুন্দর করেছিল। ওখানে শীতকালে আইজেনহাওয়ার পার্কে এটা অনুষ্ঠিত হয়েছে, একটি আলো ভর্তি হাঁটার মতো পার্ক ইভেন্ট, যেখানে রাতের বেলা রঙিন আলো, শিল্পকলা ও থিম ভিত্তিক ইনস্টলেশনগুলো দেখা যায়। পরিবার, ফ্যামিলিকে বা ফ্রেন্ডদের সাথে ঘোরার জন্য বেশ ভালো। বাচ্চাদেরও বেশ আকর্ষণ করবে লাইটের থিমগুলো। পুরোটা ঘুরতে 2-3 ঘন্টার মতো লেগেছিল। খুব সুন্দর সাজানো, এত সুন্দর লাগছিল। সেদিন বরফটা ছিল বলে আরও বেশি সুন্দর লাগছিল। সাদা বরফের উপর লাইটগুলো খুব ফুটে উঠেছে। এখানে অনেক কিছুই থিম করেছিল, থিমের উপরে পুরো লাইট শোটা ছিল। ডিজনি ওয়ার্ল্ড ছিল, ডিজনি থিম, ক্রিসমাস ছিল। বাচ্চাদের জন্য বেশ ভালোই ছিল। অনেকগুলো ফটো তোলার স্পট করেছিল, খাবার স্টল ছিল, লাইটিং লাইটিংয়ের যে ইয়েগুলো ছিল, ফুল টুলগুলো, এগুলো ওখানে বিক্রিও হচ্ছিল। যারা বাড়ি নিয়ে এসে আর কি এরকম সাজাতে চায়। এখানে তো ক্রিসমাস
সে ভালোই বাড়ি আর কি সাজায়। এটা নভেম্বরের ফার্স্ট উইক থেকে জানুয়ারি পর্যন্ত থাকে, জানুয়ারি সেকেন্ড পর্যন্ত হয়তো থাকে। যাই হোক, একটা বেশ ভালো সন্ধেবেলা কেটেছিল আমাদের। অনেকটা বড় ছিল, অনেকটা বড়। তার উপর ঠান্ডাটাও ভালোই ছিল সেদিন। এই গোল্ডেন লাইটগুলো, ব্লুটা ব্লুটা বেশি ভালো লাগছিল হোয়াইটের উপর, গোল্ডেনটাও ভালো লাগছিলো। এখানে এই জিঙ্গল বেলের স্টার, মুন, এয়ার বেলুন, এরকম ছোট ছোট স্ট্যাচু টাইপের বানিয়েছিল ছবি তোলার জন্য, ফটোশ্যুটের জন্য। দেখো গাছগুলোও লাইটিং করেছিল, এতটাই বড়, মানে এত সুন্দর কারুকার্য, খুবই ভালো লাগছিল দেখতে। একটা ফ্লাওয়ার টাইপের করেছিল, ফ্লাওয়ারটা মিডিলে দাঁড়ালে অটোমেটিক ফ্লাওয়ারটা বন্ধ হচ্ছে, খুলছে। এখানে একটা ডিজে টাইপের বানিয়েছিল বাচ্চাদের খেলার জন্য। এটাতেও খুব মজা পাচ্ছিল, ওই যে ওকে ঝাঁপিয়ে নিয়ে করছে, ওটা খুব মজা পাচ্ছে। গুলো ছিল, শেষে কিছু ফটোশ্যুট করেছিলাম, প্রচুর ছবি তোলা হয়েছে। চলো টাটা, এই পর্যন্তই। যদি ভালো থাকে প্লিজ তোমরা কমেন্ট করো, কেমন লাগলো অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ব্লগে ভিডিও নিয়ে আসবো। বাই।